इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ ना। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ওই 7টার সময়, আর উঠে একটু ওপরের ঘরে এসেছি, আর ভাবলাম তোমাদেরকে একটু জানালা দিয়ে বাইরেটা দেখাই। তো এরপরে নিচে চলে গিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি, আর এখন মা দিয়েছে চা আর বিস্কিট। তো তোমরা তো দেখেইছো আমি আগে প্রচুর পরিমাণে দুধ চা খেতাম, তবে আমার এখন এত ডাইজেশন ইস্যু হয়, মানে প্রচুর প্রবলেম হয় ডাইজেশনে খাওয়ার। তো সেই জন্য মা বললো যে লিকার চা খা সকালবেলা, তো সেই জন্যই আর কি চা খেতে বসে গেছি। আর এখন ভাবলাম নিচেও একবার জানালাটা দিয়ে দেখাই তোমাদেরকে। আমাদের বাড়ির পিছনে না প্রচুর প্রচুর গাছপালা আছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চা খাওয়ার পরে না বসে ভাবছিলাম যে কোন কাজটা আগে করব, কি করব না করব। তো তারপরে ভাবলাম সবার আগে বিছানাটাকেই গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেলে না একটা রুমের পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো তোমরা তো দেখেইছো আগের দিনের যদি আমার ওই পুজোর শপিং ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারবে যে আমি টেস্ট অ্যান্ড বাইটেও গেছিলাম মায়ের সাথে, আর সেখান থেকেই না এই ব্রাউন ব্রেডটা এনেছি। এটা ওই 17 বা 18 টাকা মতো দাম নিয়েছিল। তো এটা দিয়ে ভাবলাম আজকে একটু স্যান্ডউইচ বানাবো। আর আগের দিন না পনিরও বানিয়েছিল মা, তো কিছুটা পনির আমি রেখে দিয়েছিলাম। তো আমি আমার মতো স্টাইলে তোমাদেরকে স্যান্ডউইচ বানানো দেখাচ্ছি। এটা আমি কোথাও থেকে দেখিনি, বাস নিজের মনে হয় সেইভাবেই করি। আর এটা একটুখানি বলতে পারো হেলদি ওয়েতেও আমি করার চেষ্টা করি, যদিও এই টমেটো কেচাপটা না ইউজ করাই ভালো, তবে আমি টেস্টের জন্য অল্প একটু ইউজ করলাম। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে স্যান্ডউইচটা বানালাম। প্রথমে হচ্ছে আমি এই ব্রেডগুলোকে একটুখানি ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে সেঁকে নিয়েছি। তারপরে এর মধ্যে হচ্ছে একটার ওপরে হচ্ছে আমি একটুখানি ওই টমেটো কেচাপ দিয়েছি, আর একটা যেটা ব্রেড, নিচের যে ব্রেডটা ওটার ওপরে পনিরগুলোকে বাস এমনি কড়াইতে কোনো রকম অয়েল ছাড়াই হচ্ছে আমি একটুখানি ভেজে নিয়েছি, কারণ পনিরের মধ্যেই একটা তেল থাকে, সেটাতেই এটা সুন্দর ফ্রাই হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো তারপরে ওই পনিরগুলোকে ছোট ছোট যে কিউবস শেপে কেটেছিলাম সেটা রাখার পরে ব্রেডের ওপরে জাস্ট রিং রিং করে অনিয়নগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো সেগুলো দিয়েছি, আর শসাটাও ওই একইভাবে কেটে দিয়ে ওপর থেকে ওই কেচাপ মাখানো যে ব্রেডটা ছিল সেটা দিয়ে চেপে দিয়েছি। আর তোমরা তো ওপরটা দেখলেও যে একদম মনে হচ্ছিল না স্যান্ডউইচ মেকারে বানিয়েছি, তবে স্যান্ডউইচ মেকার আমার কাছে নেই, আমি একদম নর্মাল ওয়েতে চাটুতে বানিয়েছি, যে রুটির যে চাটু হয় না বাড়িতে সেরকম। তো তারপরে মা বলছিল যে কেকও এনেছিলাম, তো সেই কেক একটু খেতে। সকালবেলায় একটা স্যান্ডউইচ খাওয়ার পরে আমার খিদে পেয়ে গেছিলো ওই 11টা সাড়ে 11টার দিকে। বাপি অফিস চলে যাওয়ার পরে একটুখানি এই কেকটাই খেলাম। এটা ওই ওয়ালনাট কেক, আমার না এই ওয়ালনাট কেক খেতে বেশ পছন্দ। তো এখন দেখো মা কি করছে, মা হচ্ছে বিশাল বড় একটা তাল নিয়ে বসেছে, তালটা ছাড়িয়ে ওই তালের পাল্পটা বার করবে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আবার অনেক কিছু তালের জিনিস বানানো হবে। তো এখানে মা বসে ওই তালটাকে হচ্ছে তালের পাল্পটা বার করে নিচ্ছে, দেখো। আর কিভাবে বার করে সেটাও তো তোমরা দেখতে পাচ্ছ। যদিও এই কাজটা আমি একেবারেই পারি না করতে, বাট মা খুব তাড়াতাড়ি দেখি করে ফেলে এই কাজটা। তো যাই হোক, মা মায়ের মতো কাজ করুক, আর আমিও স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো করব বলে। অনেক দিন পরেই আজকে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো করলে না আমার মনে হয় বেশ একটা পজিটিভ ভাইবস নিজের মধ্যে আসে। আর আমি পুজো করলে না যখন অনেকটা দেরি হয়ে যায়, মানে ধরো 1টা 1:30টা বেজে যায় দুপুরবেলা, তার থেকে আমার বেশি ভালো লাগে যদি সকালবেলা একটু তাড়াতাড়ি স্নান টান করে পুজো করে নিতে পারি। তো সেই সময়টা আমার বেশি ভালো লাগে, মনে হয় যে সারা দিনে একটা সুন্দর কাজ সবার আগে হয়ে গেল পুজো করাটা। তো ঠাকুরের জন্য প্রসাদ রেডি করে তারপরে ধূপ প্রদীপ সবই জ্বালিয়ে দিলাম। আর আজকে আমাদের লাঞ্চে না একদম সিম্পল হয়েছে, দেখো এখানে হয়েছে গোবিন্দভোগ চালের একদম ভেজ খিচুড়ি। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে আমার মা এত সুন্দর করে না, এটা একদম ভোগের খিচুড়ি যেমন টেস্ট হয় ওরকম খেতে হয়।
আর তারপরে বিকালবেলা আমি আর ভাই একটু বেরিয়ে পড়েছি, নদীর ধারে যাচ্ছি। তবে তার আগে আমাদের কিছু কাজ ছিল, সেটা করে তারপরে নদীর ধারে যাচ্ছি। আর আজকে না নদীর ধারে যাওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পাবে। তার আগে নদীটাকে একটুখানি আমার সাথে তোমরাও উপভোগ করে নাও। আমাদের এখানে নদীর ধারে দারুণ একটা মন্দির হয়েছে, এক্ষুনি তোমাদের দেখাবো সেটা। আর এই মন্দিরের না একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এই যে দেখো, এই মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি একবার এখানে এসেছিলাম, মানে ভিতরে ঢুকেছিলাম, তোমাদের দাদা ভাইও ছিল। তো চলো তোমাদেরকে যে উদ্দেশ্যে নদীর ধারে এসেছি সেটা এবার দেখো। তো আমরা এসেছি বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে গঙ্গার একদম টাটকা ইলিশ খাবো, তো সেই জন্যই। আর এখানে না প্রচুর ইলিশ মাছ আছে। তো আমি বাপিকে আর তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকেই বলছিলাম যে আমার খুব গঙ্গার টাটকা ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। তো বাপি আর তোমাদের দাদাভাই দুজনেই বলেছিল যে আজকে যা, গিয়ে তোর পছন্দ মতো মাছটা তুই দেখেই নিয়ে আয়। যদিও আমি কিছুই বুঝি না ইলিশ মাছ কেমন দেখে কিনতে হয়, কি কিনতে হয় কিছুই বুঝি না। তো প্রচুর বড় বড় ইলিশ মাছ ছিল, তার মধ্যে থেকে আমার পছন্দ করে আমি না এখান থেকে দুটো ইলিশ মাছ নিয়েছি। আর আমি নিয়েছি একটু বড়ই নিয়েছি, খুব ছোট নিইনি, মানে মাঝারি সাইজের যেরকম হয় ওটা নিয়েছি। নদীর ধারে এসেছি যখন ভাবলাম যে একটুখানি নদীর ধারে বসে তারপরে বাড়ি যাব। তো দেখো এখানে বসে আছি। আর এই যে নৌকাটা না, এটা আমাদের এখানে ওই রায়পুরে মেলার মাঠে। তো এখানে হচ্ছে এই নৌকাটা করে একটু মাঝ নদী পর্যন্ত নিয়ে যাই, আবার নিয়ে দিয়ে যায়, মানে ঘোরাই আর কি। তো আমি কখনো উঠিনি, যখনই আসি দেখি অনেকে কিন্তু ওঠে, আমার বেশ ভালোই লাগে দেখতে। তো যেই মাছটা নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর মেলার মাঠের এখানে না, মাঠে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু জলও দেখো জমে গেছে। আর এই মেলার মাঠে এলে না এত মানসিক শান্তি পাওয়া যায় আমি বলে বোঝাতে পারবো না। এখানে মন্দিরটা আছে, তো প্রতিদিন সন্ধেবেলা আরতি হয়। আমি অনেকবার এখানে এসেছি যখন মন খারাপ হয়েছে, আর এমনিতে তো আসি। তো দেখো তারপরে চলে এসেছি বাড়িতে। আর কতটা বড় ইলিশ মাছ নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি এখানে মাকে বললাম যে তুমি আজকে ইলিশ মাছটা মা কেটে রেখে দাও। তো মা ইলিশ মাছ কাটতে বসে গেছে। আর বাপিও চলে এসেছে অফিস থেকে। তো আমি একটুখানি বাপির থেকে ইনফরমেশান নিয়েই মাছ কিনছিলাম, মানে বাপি আর কি ওই ভিডিও কলে বলে বলে দিচ্ছিল যে কোনটা কেমন হবে। তো তারপরে মা এখানে ইলিশ মাছটা কাটছে। যদিও আজকে কিন্তু রাতেও খাবো না, কারণ আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে পুলি এই সমস্ত কিছু হয়েছে, তালেরও অনেক কিছু পিঠে হয়েছে। তো তোমাদেরকে এক্ষুনি সেটা দেখাবো। তো চলো দেখেই নাও। এখানে আজকে না আমার ভীষণ প্রিয় একটা জিনিস মা বানিয়েছে, সেটা হচ্ছে এই তালের পোড়া পিঠে। আমি খেতে খুব ভালোবাসি। তো মা কিন্তু আজকে একদম গ্যাসেই বানিয়ে ফেলেছে। আমার দিদুন যখন ছিল না, মানে আমার দিদুন যখন বেঁচে ছিল, আমার দিদুন এখন নেই, তখন হচ্ছে দিদুন প্রতি বছর এই তালের পোড়া পিঠে জিনিসটা ঠিক পাঠাতো সেজো মামাকে দিয়ে। আর সেজো মামাও নিয়ে আসতো তালের বড়া, তালের পোড়া পিঠে। আর দিদুনের বাড়ি থেকে যেটা আসতো না, সেই টেস্টটার সাথে তো কোনো কিছুরই টেস্টের কোনো রকম মিলই পাওয়া যায় না। মানে দিদুনের হাতের ছোঁয়াই একটা আলাদা রকম ভালোবাসা ছিল। যদিও মায়ের হাতেও সেরকমই একটা কিছু মিল পাই, যেহেতু মা দিদুনেরই মেয়ে, বাট তাও দিদুনের হাতের রান্নাবান্নাগুলো একটু অন্যরকমই ছিল। আর আমার মাও ভীষণ ভালো রান্না করে। তো যাই হোক, এখানে দেখো মা আমার জন্য এতটা ভালোবেসে বানিয়েছে, আর ভীষণ সফট হয়েছে কিন্তু। আর তার সাথে দেখো এখানে আমি মাকে বলেছিলাম মা একটু তালের পুলি পিঠে বানাবে। তো ওই তালের পুলি পিঠে, এমনি পুলি পিঠে, তালের হচ্ছে বড়া, সমস্ত কিছু দিয়ে মা একদম সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। তো আজকে না ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ইউটিউবে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করো। তো চলো আজকের মতো টাটা।